নাটকের প্রথম দৃশ্য। নকিব নবাব মনসুরুল্লাহ মুলুক সিরাজউদ্দৌলা শাহ কুলি খাঁ মির্জা মুহাম্মদ হায়াতজং বাহাদুর আগা বাসেদ সবাই আসন ত্যাগ করে উঠে দাঁড়ালো। দৃঢ় পদক্ষেপ নবাব ঢুকলেন। সবাই নতশিরে জানালো, সিরাজ সিংহাসনে আসীন হয়ে আজকের এই দরবার আপনাদের বিশেষভাবে আমন্ত্রণ করা হয়েছে কয়েকটি জরুরি বিষয়ের মীমাংসার জন্য। রাজবল্লভ বেয়াদবি মাফ করবেন জাহাপনা, দরবারে এই পর্যন্ত তেমন কোনো জরুরি বিষয়ের মীমাংসা হয়নি, তাই আমরা তেমন সিরাজ গুরুতর কোনো বিষয়ের মীমাংসা হয়নি এই জন্য যে গুরুতর কোনো সমস্যা মুখোমুখি হতে হবে এমন আশঙ্কা আমার ছিল না। আমার বিশ্বাস ছিল যে সিপাহীরাজ মীরজাফর, রাজবল্লভ, জগৎশ্রেষ্ঠ রায়দুর্লভ তাদের দায়িত্ব সম্বন্ধে সজাগ থাকবেন। আমার পথ বিঘ্ন সংকুল হয়ে উঠবে না, অন্তত নবাব আলীবর্দীর অনুরাগভাজনের কাছ থেকে আমি তাই আশা করছিলাম। মীরজাফর, জাহাপনা কি আমাদের আচরণে সন্দেহ প্রকাশ করেছেন? সিরাজ, আপনাদের বিরুদ্ধে অভিযোগ জানাবার কোনো বাসনা আমার নেই। আমার নালিশ আজ আমার নিজের বিরুদ্ধে। বিচারক আপনারা। বাংলার প্রজা সাধারণ সুখ স্বাচ্ছন্দ্য বিধান করতে পারেনি বলে আমি তাদের কাছে অপরাধী। আর সেই অপরাধের জন্য আপনাদের কাছে আমি বিচারপ্রার্থী। জগৎশ্রেষ্ঠ, আপনার অপরাধ? সিরাজ, পরিহাস বলে মনে হচ্ছে শেঠজি। চেয়ে দেখুন এই লোকটার দিকে। ইঙ্গিত করার সঙ্গে সঙ্গে প্রহরী একজন হতশ্রী ব্যক্তিকে দরবারে হাজির করল। সে ডুকরে কেঁদে উঠল। রায়দুর্লভ, এ কী, এই অবস্থা কে করল?